আমি এই মিডিয়ার মাধ্যমে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানতে চাই, আমার প্রিয় দাদি আপনাকে বলতে চাই, আমার দেশে ইসলামী ফাউন্ডেশন মাদ্রাসা এখন প্রকল্প প্রায় শেষ হয়ে গেছে, এটা প্রায় চলতেছে মার্চ মাসের দিকে। আপনি প্লিজ এই মাদ্রাসায় গণশিক্ষা আপনার বাবার এই প্রজেক্ট 17 মার্চে আপনার বাবার হচ্ছে জন্মবার্ষিকী, অর্থাৎ এই হচ্ছে বাৎসরিক একটি অনুষ্ঠান। এই বছরে আপনি একটি সিদ্ধান্ত চূড়ান্ত নেন, ইসলামী ফাউন্ডেশন গণশিক্ষা সহ বাংলাদেশের 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদের মধ্যে আপনি ভাতা চালু করে দেন। কথা বলেন ঠিক কিনা? মিডিয়ার মাধ্যমে আজকে কথাটা দিয়ে আমি অনুরোধ করে জানাতে চাচ্ছি, আপনি যে রাজস্ব খাতে নেন আর একটি আপনি দালালদের হাত দিয়ে ইমাম মুয়াজ্জিনের বেতন দেবেন না, বরং আপনি নিজের টাকা বিতরণ করে ইমাম মুয়াজ্জিনদেরকে দেন। কথা বলেন ঠিক কিনা? এখন কিছু মৌলবীরা খুশি হয়ে গেছে, যাক আমি তো ফাউন্ডেশনের মাদ্রাসায় থাকি, হুজুর তো আজকে মিডিয়ায় বলে দিল, কয়েকদিন পরে তো রেকর্ড পার হয়ে যাব, যাক আমার দিনটা ঠান্ডা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? মক্কায় কিভাবে আজান দেয়, এটা হচ্ছে মিষ্টি সুরে আজান ভেসে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ এখন যারা ঘুমাইছে তারা কয় এত তাড়াতাড়ি ফজর আজান হলো। কথা বলেন ঠিক না? এটা হচ্ছে মক্কায় মদিনায় সুন্দর করে আসে ঠান্ডা ভাষায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না? আর আমগো দেশে উত্তরবঙ্গে কিছু মৌলবী আছে, কিছু মুয়াজ্জিন আছে, আর ভাইরা এইভাবে আজান দেয়। প্রথমত এটা নীলফামারীর এদিকে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কি না? আর ভাইরা আব্দুর রহমান আস-সুদাইসি কোরআন তেলাওয়াত যেভাবে করে এটা দিয়েই ইনশাআল্লাহ দোয়া করে দেব। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কথা বলেন ঠিক কি না? আর ভাইরা অনেক কিছু শুনলেন, যা শুনছি আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم لا إله إلا هو الحليم الحكيم মূর্খ আমি নাদান আমি, মূর্খ আমি নাদান আমি, নাহি কিছু বুঝি, দয়া করে মায়া করে দান করো তুমি রহমতি বুঝি। মূর্খ আমি নাদান আমি, বড়ই গুনাহগার, দয়া করে মাফ করে দাও রহিম গফফার। আল্লাহ গো, প্রায় রাত্রি 2টা বেজে গেছে রে আল্লাহ, এবারে এত রাত হয়ে গেছে, একটা মানুষ মাথা নড়ায় না, বলে হুজুর আরো চালান আমরা আছি। আল্লাহ গো, মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো আলোচকরা কথা বলছে, জীবনে মেনে চলার তৌফিক দিয়ে দাও।
আল্লাহ গো যতটুকু সব তুমি দান করো সোনার মদিনায় যে নবীর মানাই বাবা ইয়াতিম নবী তাইফের ময়দানে কত রক্ত শরীর থেকে ঝরাইছি ওদের জমিনে কান্দা মোবারক শহীদ হইছে রে আল্লাহ ওই পবিত্র রওজা মোবারকে সত্যকে পৌঁছে দাও রে মালিক এখানে যারা যারা হাত তুলেছে রে আল্লাহ কারা জানি মা আছে কিন্তু বাবা নাই কার জানি বাবা আছে কিন্তু মা নাই আমার এমন মানুষ আছে রে মালিক মাও নাই বাবাও নাই প্রসব বেদনা সহ্যকারিণী মা ডানে শুইতে গেলে আস্তে করে কলিজায় লাথি দিছি মা বামে শুয়ে গেছি আবার লাথি দিছি মা দরজার পিঠ ধরে কান্নাকাটি করেছি আমি জীবন দিয়া মইরা যাইব আল্লাহ আমার বাচ্চারে মারিও না কেন জানি আদরের মা মইরা গেছে বলি ওই যে মা চলে গেল আর দেখার সুযোগ নাই আল্লাহ গো পরিজার টুকরা মা যারা দরকার কবরে শুয়ে আছি মা কবরখানি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ গো বিদেশ থেকে কোন সন্তান এলে স্ত্রী দৌড়ে এসে বলে স্বামী কি আনছো দাও সন্তান এলে বলে বাবা কি আনছো দাও মা এসে বলে বাবা রে বিদেশ থেকে আইসো পেটের মধ্যে কোনো খাবার কিছু নেই কার জানি আদরের মা হয়ে গেছি আজকে বাড়িতে যাবো আম্মা আম্মা বলে যদি দরজায় ডাকি মা সারা দিবে না মা কবরে শুয়ে বলতে বাবা মাহফিলে যাইতেছো যাও আমি মায়ের কবরের অবস্থা কিন্তু বালা না আল্লাহ মা মরে গেছি কবরখানে আপনি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো যার বাবা মরে গেছে বাবার কবরখানে জান্নাতের বাগান বানায় দাও যার মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আজকে এই তাফসীর মাহফিল শোনার জন্য দূর দূরান্ত থেকে কত মানুষ আসছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তাআলা মাহফিলের সভাপতি সেক্রেটারি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যতগুলো আমন্ত্রিত অতিথিবৃন্দ আছে আল্লাহ সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন মাদ্রাসার শিক্ষক হুজুর আমার প্রিয় মানুষ 2-3 মাস আগে নিয়েছে আল্লাহ প্রিয় হুজুরের হায়াত বৃদ্ধি করে দাও সন্তান স্ত্রী আপনি কবুল করে আনেন আল্লাহ আমার জানি বামে অনেক হুজুরের হাত তুলেছি সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ অনেক মা বোনেরা হাত তুলেছে তোর মা জানি একাধারে মেয়ে হয় ছেলে হয় না ওই মার ছেলে দিয়ে দাও একাধারে ছেলে হয় মেয়ে হয় না মেয়ে দিয়ে দাও আমার এমন মা আছে সন্তান হয় না প্রত্যেকটা দিন কান্না কান্না করে বালিশ ভিজায়া ফেলছে আল্লাহ ওই মার পেটে একটা সন্তান দিয়ে দাও যেই বোনের বিয়ে হয় না সুপাত্রের ব্যবস্থা করে দাও যেই যুবক ভাইদের বিয়ে হয় না সুপাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ জানি না কারো জন্য সাদা কাপড় দোকানে চলে আসছে
জানি না কার জন্য বাঁশ বাগানের বাঁশ আমার কবরে খাটিয়া হিসেবে ব্যবহারের জন্য জন্ম নিয়ে আসি। জানি না কার জন্য গোলাম চলা করবাতি দোকানে চলে আসছে রে আল্লাহ। আল্লাহ বলে কি মুমিন মুসলমান আমাদের কবরে ডাক দিও না আল্লাহ। তুমি রহমান, তুমি রহিম, তুমি জব্বার, তুমি সত্তার, তুমি কাহ্হার, তুমি আজিজ, তুমি মুমিন, তুমি মুতাকাব্বির, তুমি মুহাইমিন। আল্লাহ আরশে আজিমে তোমার এই দোয়া চলে গেছে। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি মাহরুম করিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই এলাকার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যারা কবরে শুয়ে আছে কবরগুলো জান্নাত দিয়ে দেন আল্লাহ। আমাদের দেশটারে আপনি মায়ানমার, ফিলিস্তিন, আফগানিস্তান বানায় দিয়েন না আল্লাহ। আমাদের দেশের কয়লার খনি, সোনার খনি, আল্লাহ বিভিন্ন খনিগুলোকে আপনি হেফাজত রাখেন আল্লাহ। আমাদের দেশের মন্ত্রী, প্রাইম মিনিস্টার, আল্লাহ পুলিশ প্রশাসন, সরকারের বিভিন্ন কর্মচারীদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইলা, আরে কানে দিবা জান্নাতে ফেলিয়া। আল্লাহ আমরা জাহান্নাম সহ্য করতে পারবো না আল্লাহ, আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও আদর করিয়া মানুষ আল্লাহ বানাইলা, কানে দিবা জান্নাতে ফেলিয়া। বান্দা যখন ওই আগুনে জ্বলিবে, তুমি মাওলা কেমনে ভাবে শহীদে। যেদিন মরণের আজরাইল তুমি পাঠাইবা, যেদিন মরণের আজরাইল তুমি পাঠাইবা, সেদিন আমাদের জবানি তুমি কালেমাটুকু নসিব করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।